যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন তাদের আমি রেকমেন্ডেড করব ফিউরিসিয়া এই ম্যাড ম্যাক্স সাগা সিনেমাটা থিয়েটারে গিয়ে দেখুন। ইংলিশ সিনেমায় যা কি হয়, তারা যেটা ভাবে না সেটা পর্দায় করে দেখায়, হয়তো বাজেটের কারণে করতে পারে, কিন্তু তারা সত্যিকারে সেটা করে দেখায়। এই যে ফিউরিসিয়া ম্যাড ম্যাক্স সাগা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন কি মারাত্মক ভিজুয়াল। তারা যেটা ভেবেছে সেটা কিন্তু করে দেখিয়েছে। সেখানে বালির যে একদম মরুভূমির মতন এরিয়া, সেইখানে যেরকম বাইক চালাচ্ছে, যেরকম অ্যাকশন হচ্ছে, তার যেরকম জায়গাগুলোকে যেরকমভাবে দেখানো হয়েছে, যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল, তার মধ্যে বালির ঝড় হচ্ছে, সেই সব সিনগুলো একটা অদ্ভুত রকম মাদকতা আপনাদের আচ্ছন্ন করে রাখবে যখন এই সিনেমাটা দেখবেন। গল্পটা হচ্ছে ফিউরিসিয়াকে ডিমিট্রাসের লোকজন একটা মানে সবুজের জায়গা থেকে তুলে নিয়ে আসে রুক্ষ জায়গায়। তারপরে কিভাবে ফিউরিসিয়া তাদেরকে মানে তাদের বিরুদ্ধে বদলা নেয়, সেইটাই হচ্ছে এই সিনেমার মূল গল্প। অ্যাকচুয়ালি দিমিত্রিসা সবসময় জানতে চায় যে সে কোথার থেকে এসছে, সেখানে গেলে খাবার, জল, পেট্রোল এই সমস্ত কিছু এভেলেবল, মানে এখানে ভালো জায়গা, এখানে যেন রুক্ষ জায়গা, সেই জায়গাটার খোঁজ তার থেকে জানতে চাইছে, সে জানাতে চাইছে না। এটি হচ্ছে মূল কোর প্লট পুরো সিনেমাটা। এবং তাকে ডাইরেক্টর জর্জ মিলার যেভাবে প্রেজেন্ট করেছে, এক কথা অসাধারণ। সবচেয়ে বড় কথা হচ্ছে ভিজুয়ালটা না সত্যি আপনার দেখে মানে আশ্চর্য করে দেবে। এবং অ্যাকশন সিন খুব দুর্দান্ত, বেশি ভিএফএক্স এর এফেক্ট নেই, মানে রিয়েল সিন যাকে বলতে, রিয়েল সিনগুলো বেশি আছে, ভিএফএক্স আছে সেরকম মাত্রায় নেই, কিন্তু রিয়েল অ্যাকশন সিনগুলো করেছে। এবং অ্যাকশন সিনগুলো সত্যি দুর্দান্ত, এবং অ্যাকশন সিনের সঙ্গে যেরকম বিজিএম একদম দুর্দান্ত। শুরুর থেকে একদম যেখানে একটা সে আপেল পাচ্ছে ফিউরিসিয়া, সেই সিনটার থেকেই একদম আপনাদের কিন্তু মানে বসিয়ে রাখবে সিনেমাটাতে। এবং প্রতিটা দৃশ্যেই যখনই অ্যাকশন সিনগুলো আসবে না, অ্যাড্রেনালিন রাশ হয়ে থাকবে যে কি হবে, বাঁচবে কি মরবে বা কি হবে এরপর, এরকম সবসময় একটা মনে হবে। একটা সিন আছে আমি বলছি, যখন এই ফিউরিসিয়া যে বাচ্চাবেলায় যখন তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, সেই জায়গায় যখন বাইকের উপর তাকে এরকম শুয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, সে অয়েল পাইপটাকে কাটবে দাঁত দিয়ে, মানে সেই সিনটা দেখলে এরকম মনে হবে ওরে বাইবার বোধহয় কিছু একটা মারাত্মক কিছু, মানে আপনার সবসময়ের মধ্যে একটা অ্যাড্রেনালিন রাশ হবে। এইটা অ্যাকচুয়ালি একটা ডাইরেক্টরের বড় গুণ, যে যখন অ্যাকশন সিন হচ্ছে তার সাথে অডিয়েন্স এতটা ইনভলভ হয়ে যাচ্ছে ক্যারেক্টারের সাথে, যে তার মনে হচ্ছে যে এ বাঁচবে কি বাঁচবে না, এইরকম ফিলিংটাই কিন্তু আনতে পারার একটা ডাইরেক্টরের সার্থকতা। অ্যাক্টিং এর কথা বললে ক্রিস হেমসওয়ার্থ এবং অ্যানা টেলর জয় দুজনেই ভালো অভিনয় করেছেন। আমি বলবো যে ফিউরিসিয়ার যে বাচ্চা মেয়েটার যে রোলটা করেছে সে একদম দুর্দান্ত। এখানে বহু দৃশ্য আছে যেখানে শুধুমাত্র কথা নেই, কোনো ডায়লগ নেই, শুধু চোখের ইশারাতে অভিনয়, সেই সব জায়গাগুলোতে খুব দুর্দান্ত অভিনয় করেছে। সবচেয়ে বড় কথা কি বলুন তো, এই সিনেমার দুটো জিনিস দুর্দান্ত, সেটা হচ্ছে ফিল্ম মেকিং এবং তার ভিজুয়াল এবং অ্যাকশন, এই দুটোর জন্য এই সিনেমাটা আলাদা লেভেলে চলে গেছে। হ্যাঁ, এইখানে যেহেতু ক্যারেক্টারগুলোকে একটু বিল্ড আপ দেওয়া হয়েছে, যার জন্য একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু সেটা বড় কথা নয়। লেন্দিটাও কিন্তু আপনাদের বিশেষ একটা মালুম হবে না, কারণ এমন দুর্দান্তভাবে এর স্ক্রিন প্লে যে আপনি এনগেজ হয়ে যাবেন। এইটা হচ্ছে ডাইরেক্টরের সবচেয়ে বড় গুণ, যে অডিয়েন্সকে এনগেজ করে রাখবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত, আপনি এনগেজিং থাকবেন। কখনোই আপনার মনে হবে না কি হচ্ছে, একটু এদিক ওদিক থাকে, এরকম কিন্তু কোনো দৃশ্যে মনে হবে না, কারণ দ্রুত দৃশ্য মানে পট পরিবর্তন হয়ে যাচ্ছে। এইটা একটা বড় গুণ, এবং সিনেমাটা দুর্দান্ত হয়েছে, এবং আমি রেকমেন্ড করবো আপনারা একবার দেখুন। আমার এই সিনেমাটা খুব ভালো লেগেছে, এবং সেই কারণে আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা এই ফিউরিসিয়া এই ম্যাড ম্যাক্স সাগা সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।